পাথারকান্দির বাজারিছড়ায় বিকাশ ধর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীদের কঠোরতম শাস্তি চাইলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এক ভিডিও বার্তা তিনি বিকাশ ধর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। প্রয়োজন হলে তিনি বিকাশ ধরের পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা দেবেন। রশিদ আহমেদ চৌধুরী আরো বলেন, পাথারকান্দির মানুষ শান্তিপূর্ণ মানুষ, দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না। এই ঘটনায় যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় এর জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে 15ই আগস্ট কৃষ্ণেন্দু পালকে মন্ত্রিত্ব থেকে অপসারণের দাবিতে রাজ্যপালের কাছে এক পত্র পাঠিয়েছেন বলে জানান। এছাড়া আজ রাজ্য পুলিশের ডিজিপির কাছে এক পত্রের মাধ্যমে কৃষ্ণেন্দু পালের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শ্রদ্ধেয় পাথারকান্দিবাসী, আমি অতি দুঃখিত যে বিকাশ দরের যে আনফর্চুনেট হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডকে নিজে সশরীরে যেতে না পেরে মিডিয়ার মাধ্যমে আমি আমার বক্তব্য রাখতে চাইতেছি। বিকাশ দরের হত্যাকাণ্ড অতি নিন্দনীয় এবং আমি তার জন্য গভীর শোক প্রকাশ করতেছি। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং প্রশাসনকে নিরপেক্ষ তদন্ত করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আবেদন জানাইতেছি। আমি নিজে জানি যে পাথারকান্দির মানুষ অতি শান্তিপ্রিয়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যুগ যুগ ধরে হাতে হাত রেখে বসবাস করছেন। কয়েকজন দুষ্কৃতিকারী অপরাধের কারণে যাতে গোটা এলাকায় শান্তি সম্প্রীতি বিনষ্ট না হয় সে বিষয়ে প্রশাসনকে নজর দেওয়াটা উচিত বলে আমি ভাবি। দুষ্কৃতিকারীদের কোনো ধর্ম হয় না, তাই বিকাশদা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যাতে কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা বা বিভাজন সৃষ্টি না হয় সেদিকে আমাদের সবাইকে নজর দিতে হবে। বিকাশদা হত্যাকাণ্ডের ঘটনার আইনি সহযোগিতা প্রয়োজন হলে আমি সম্পূর্ণ বিনামূল্যে বিকাশ দরের পরিবারকে সাহায্য করার জন্য আমি আশ্বাস দিতেছি এবং আমি প্রস্তুত আছি। বাজারিছড়া ছাগলমার এলাকার পরিস্থিতি এখনো আমার জানা মতো এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে খবর আসতেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হুমকি ধমকি দেওয়া খবর দেওয়া হইতেছে এবং এমনকি তারা মসজিদে গিয়ে নামাজ পড়তেও ভয় পাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত ইস্যুটাকে আমরা নিরপেক্ষভাবে নিয়ে আমরা সবাই মিলে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেন জায়গায় সেখানে আসি, সবাই মিলে আমরা একটা শান্তি সম্প্রীতি বজায় রাখা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। ইতিমধ্যে দুর্ভাগ্যজনক আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই যে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় গতকালকে অর্থাৎ 15 তারিখে একটা সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দেওয়ার সময় উনি যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলো সম্পূর্ণ উস্কানিমূলক এবং অসাংবিধানিক। সাংবিধানিক শপথ নেওয়া একজন মন্ত্রীর কাছ থেকে কোনো ধরনের উস্কানিমূলক বা অসাংবিধানিক বক্তব্য প্রত্যাশিত নয়। দেশের প্রকৃত নাগরিকদের সংবাদ মাধ্যমের সামনে বাংলাদেশি হিসাবে অভিহিত করার অধিকার নিশ্চয় একজন মন্ত্রীর বা কোনো এমএলএ বা গভর্নমেন্টের নেই। কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন যদি উঠে তাহলে দেশের প্রচলিত সাংবিধানিক ও আইন অনুসারে ব্যবস্থা রয়েছে, সেই প্রক্রিয়ার বাইরে গিয়ে মন্তব্য করা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আমি আশঙ্কা করি। কৃষ্ণেন্দু পাল মহাশয়ের অপসারণের দাবি জানিয়ে আমি গতকাল 15 তারিখ মাননীয় রাজ্যপালের নিকট আবেদন জানিয়েছি এবং আজকে 16 আগস্ট আমি মাননীয় ডিজিপির কাছে একটা এফআইআর দাখিল করে যে ওনার এগেনস্টে যাতে আইন অনুযায়ী
যাতে অ্যাকশন নেওয়া হয় এবং উপযুক্ত শাস্তি যাতে বিধান করা হয়, সেটার জন্য আমি আজকে আবেদন জানিয়েছি। সর্বশেষে বিকাশ ধরের আত্মার চিরশান্তি কামনা করি এবং তার পরিবারের প্রতি আবার সমবেদনা জ্ঞাপন করে ওনাদের আবার আশ্বাস দিতেছি, যে কোনো প্রয়োজন যদি হয়, আইনি হোক, আর্থিক হোক, যে কোনো ধরনের সমস্যা যদি হয়, আমার কাছে ওনারা আসতে পারেন, আমার সাহায্য নিতে পারেন, আমি সম্পূর্ণভাবে প্রস্তুত আছি।